এই মুহূর্তে আমি রয়েছি সোনাখালী সার্বজনীন দুর্গোৎসবে পুজো মণ্ডপের সামনে। এবছর তাদের থিম রয়েছে কড়ি যন্ত্রের বন্দনা, তবু যন্ত্রতেই যন্ত্রণা। দেখুন, আজকের এই থিমটা তুলে ধরার পিছনে আমার তো মনে হয় একটাই কারণ রয়েছে। তার কারণ রয়েছে আমরা আজকের এই জামানায়, এই ফাস্ট ফরওয়ার্ড লাইফে একটা মুহূর্ত যন্ত্র ছাড়া আমরা এগোতে পারি না। যন্ত্র যেমন আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে আমরা ধরি, ঠিক সেই রকম আজকে অতিরিক্ত আমরা যন্ত্র ব্যবহারের জন্য সেই আশীর্বাদটাই কখনো কখনো আমাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর সেই চিত্রটাই এই জায়গায় এখানে তুলে ধরেছে। দেখুন, আজকে যখন কোনো জিনিস সৃষ্টি হয়, সেই সৃষ্টি হওয়ার পেছনে একটা ভালো দিক থাকে, আবার খারাপ দিকও থাকে। কিন্তু ঘটনা হচ্ছে, কোনো একটা জিনিস সৃষ্টি যে হয়েছে সেটা কিন্তু কখনোই খারাপের জন্য হয়নি, ভালোর জন্যই হয়েছে। যখন আমরা সেটাকে তার ভালো দিকটা ত্যাগ করে আমরা খারাপ দিকটাকে গ্রহণ করি, সেটাই তখন আমাদের যন্ত্রণার সৃষ্টি করে। আর সেই চিত্রটা এখানে তুলে ধরেছে। এই থিমের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে যে দেখুন, যন্ত্র আমাদের অবশ্যই দরকার, কিন্তু অতিরিক্ত নয়। তো সেই চিন্তাধারাটাই এখানে যে এইভাবে ফুটিয়ে তুলেছে। আপনারা আসুন, মণ্ডপটা দেখুন, দেখলে অবশ্যই খুব ভালো লাগবে। যেখানে এত সুন্দরভাবে শিল্পীরা তাদের কারুকার্য ফুটিয়ে তুলেছে। এখানে দেখতেই পাচ্ছেন, যেমন রোবটের চিন্তাধারাটাও এখানে তুলে ধরেছে। রোবট আমাদের অনেক কাজে লাগে, আবার এই রোবটই অনেক আমাদের ক্ষতিও করতে পারে। তো সেই জায়গাটাও এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, প্রত্যেকটা জায়গায় এখানে কারুকার্য ফুটিয়ে তুলেছে। প্রতিটা মুহূর্ত আপনি দেখলে মনেই করবেন যে না, সত্যিই যন্ত্র আমাদের জীবনে কতটা জায়গা দখল করে নিয়েছে এখন। তাই যতটা প্রয়োজন ঠিক ততটাই যন্ত্রকে ব্যবহার করা দরকার। তার অপব্যবহার করলে সেটা অবশ্যই আমাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, অবশ্যই, এটার কোনো দ্বিমত নেই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন মায়ের দৃশ্য। মণ্ডপের ভেতরে ঢুকলে দেখতে পাবেন খুব সুন্দর মায়ের চিত্র বা মায়ের মূর্তি রয়েছে এখানে। আর এইভাবেই পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। তো এই এত সুন্দর একটা চিন্তাধারা বা এত সুন্দর একটা ভাবনা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে সোনাখালী সার্বজনীন দুর্গোৎসবে।